রহমত মাগফিরাত নাজাতির রমজান হলো তারাবিতে 4 রাকাত শেষে একটি দোয়া পড়া হয় এবং মোনাজাতে একটি দোয়া পড়া হয়। এই দুটি দোয়া কতটুকু সহি দোয়া করে জানাবেন ভাইরা আমার। তারাবিহ যেটাকে আমরা বলি, এটা তারবিহাতুনের বহু বচন। এই শব্দটি মূলত এই সালাতটিকে মূলত তারাবি বলা হয় এই জন্য যে তারাবিহ এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয়। যেটা কি করে করে পড়া হয় ভাই? আরাম করে করে পড়া হয়। 4 রাকাত পর পর যে আমরা বসে থাকি, এই বসাটাও এটা এই জন্য যাতে একটু রেস্ট হয়। এটা কোনো আবশ্যক না বসলেও কোনো অসুবিধা নেই। তো এই যে 4 রাকাত পর পর দোয়া আমরা পড়ি সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, এবং শেষ পর্যন্ত পুরা দোয়া আমার জানাও নাই আসলে। এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই। মুক্তাদি বেচারার তো কোনো ডিউটি নাই, তারাবিতে কোনো ডিউটি আছে? হাফেজ সাহেবরা তুফান মিল পড়ে যাচ্ছে, সে তো দাঁড়ায় রয়েছে পিছনে, কোনো কাজ আছে তার? পুরো নামাজ বলতে গেলে সে রেস্টই করতেছে একরকম, কোনো কাজ নাই তো, শুনতেছে শুধু, তাই না? মুখ দিয়ে ফেনা ছুটতেছে তো হাফেজ সাহেবের, মুক্তাদি সাহেবরা তো সব চুপচাপ। সালাম ফেরানোর পর 4 রাকাত পরে সালামটা ফিরাইতে না ফিরাইতে সবাই মিলে তালে তালে সুবহানাজিল মুলকে দিলেন টান। তো এতক্ষণ তো বেচারা রেস্টই ছিল, এখন না বরং কষ্ট হইলো, ঠিক না ভাই? ঠিক। তাহলে এই বসাটা যে রেস্টের জন্য, রেস্ট হলো কোত্থেকে? আর খোলাসা কথা হলো 4 রাকাত পরে যে দোয়া পড়ি আমরা, এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয়। ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে, নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই, কোরআন হাদিসের ফরম্যাটের মতো করে নেই, তাহলে সেটার কারণে সওয়াব না হয়ে বরং গুনাহ হওয়ার শঙ্কা আছে। এই জন্য সাবধান থাকতে হবে। 4 রাকাত পরে কোনো দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে, কোরআন হাদিস দেয়নি। আপনি কেন ওটা বানিয়ে পড়বেন? আমাদের অনেক যুবকরা আছে, যুবক তারাবি পড়ে না। কিরে বাবা কেন তারাবি পড়তে যাস না? হুজুর এখন ওই যে তারাবির দোয়া মুখস্থ করতে পারিনি। আছে না নাই? অতএব এই সমস্ত ভুলভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আবার তারাবির এই 4 রাকাত পরপর যেরকম দোয়া আছে, একইভাবে ওই মুনাজাতের জন্য আবার একটা দোয়া ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির সাথ শেষে দেয় আর কি। কোরআন হাদিস গেটে আমরা তো কোথাও পাই নাই যে হাফেজ সাহেবরা পড়েন, কোথাও পাইছেন একটু দেখাই দিলে আমরাও করতে পারি, নাই তো কোথাও। বুঝতে পারছেন কথা? তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফরম্যাট তৈরি করব, সেটা বিদআত হবে। মনে রাখবেন, টাকা না থাকলে এমনি চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে, কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না। আমল নাই, আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না, যা পারছি, আল্লাহ চাইলে মাফ করে জান্নাত দিতেও পারেন, কিন্তু নকল আমল করছেন, ইসলামের নামে ভেজাল জিনিস নিয়ে গেছেন, খবর আছে, বেদাত করলে জাহান্নাম ঠিকানা। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আপনি বলবেন বাপদাদার 14 গোষ্ঠী করে আসছে, এখন আবার নতুন নতুন কথা শুনি। আমি বলবো বাপদাদা তো হাল চড়ছে, আপনি কেন বিদেশ গেছেন? দুনিয়াটা তো ভালো বুঝেন যে বাপদাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই, আল্লাহ ওনাদের যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু করছেন, আল্লাহ হয়তো সেটাই কবুল করবেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা সঠিকটা জানতে পারছি। অতএব ভুলটা আমাদেরকে অবশ্যই ছাড়তে। আমাদের বাপদাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ, 2-4টা মানুষ হিসেবে তাদের ভুল হয়েছে, আমাদেরও ভুল হচ্ছে কিছু, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলেমেয়েরা এসে ধরবে যে আমাদের অমুক হুজুরে অমুক বাপে এটা ভুল বলে গেছে। যদি ধরে কোরআন হাদিসের আলোকে ভুল প্রমাণ হয়, তাহলে আমাদেরটাও বাদ দিবেন, যেটা সঠিক কোরআন হাদিসের আলোকে গ্রহণ করবেন। মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না। দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপদাদার 14 গোষ্ঠী করে আসছে, ওই অজুহাত দিয়া মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে না। মক্কার মুশরিকরা এই কথা বলতো, যখনই আমাদের নবীজি তাদেরকে বলতো একত্ববাদে আসো, তাওহীদে আসো, তারা বলতো যে আমরা আমাদের বাপদাদাকে যে অবস্থা দেখেছি মা আলফাইনা আলাইহি আবা আনা, আমরা সেটা ধরে রাখবো। এটা কোনো ভালো কথা না। বাপদাদা যদি ভালো কিছু রেখে যান সেটা ধরে রাখতে হবে। একটা কথা বলি, আমাদের বাপদাদারা এই বাংলাদেশের প্রতিটি গ্রামের কিছু সৌন্দর্য ছিল, সেগুলো আমরা ধরে রাখি নাই। ওই বেদাতগুলা ভুলভালগুলো ধরে রাখছেন, ভালোগুলো সব ছেড়ে দিছেন। বাপদাদার মধ্যে অনেক ভালো জিনিস ছিল কি ছিল না? আমাদের বাপদাদারা তাদের বাপদাদাদেরকে, মুরব্বীদেরকে সম্মান করতো কি করতো না? আজকাল যুবক পোলাপানের মধ্যে আছে এগুলা? তো বাপদাদার যেগুলো ভালো ছিল সেগুলো সব ছেড়ে দিছেন, ঠিক না ভাই? ঠিক। আমাদের বাপদাদারা তাদের বাপদাদার দিকে, মুখের দিকে তাকায় কথা বলার সাহস পাইতো, কি পরিমাণ সম্মান করত। বয়সে বুড়া হয়ে গেছে, এরপরে যদি মা জুতা দিয়ে পিটাইতো নিচের দিকে তাকায় থাকতো। আর এখন 4 বছরের বাচ্চাকে একটা ধমক দিলে এমনি করে তাকায় ঘাড় মোটা করে, ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশে মানুষের কিছু সামাজিক সৌন্দর্য ছিল, সেগুলো হারিয়ে গেছে ভাইরা আমার, নষ্ট হয়ে গেছে আমাদের যুব সমাজ, তারা বকে যাচ্ছে। অতএব বাপদাদার ভালোগুলোকে আমরা ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। তবে তাদের ভুল ভাল কিছু থাকলে
তারা মানুষ ছিলেন, বলের ঊর্ধ্বে না, সেগুলো আমরা গ্রহণ করব না। অতএব তারাবির 4 রাকাত পরের দোয়া, তারাবির শেষে মুনাজাতের দোয়া, এগুলো কোনোটাই কোরআন বা হাদিসের কোনো নির্দেশ নয়। আমরা তারাবির পর 4 রাকাত পর রেস্ট পেলে আমরা ওই টাইমে বসে চা খাইতে পারি, পানি খাইতে পারি, বসে থাকতে পারি, জিকির করতে পারি, এটা আমাদের ব্যাপার। কিন্তু এটা দোয়া বানায় নিব যেটা পড়তে হবে সবাই আবার সুরে সুরে তালে তাল মিলিয়ে, শরীয়তে কোনো ইবাদতের মধ্যে নিজের মন গড়া কোনো পদ্ধতি ঢুকানো জায়েজ নাই। অতএব এটা করবো না আমরা। মসজিদে প্রবেশ করার সময় থাকলে 2 রাকাত সুন্নাত না পড়ে বসে গেলে গুনাহ হবে কিনা? মসজিদে প্রবেশ করার পর যদি সালাত পড়ার সুযোগ থাকে, পরিবেশ থাকে, সময় থাকে, তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়ে বসবেন। এই বসাটা ওয়াজিব। এই নামাজ পড়াটা তাহিয়াতুল মসজিদ যেটাকে আমরা বলি, বা দুখুল মসজিদ, একই কথা। এই দুখুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মানার্থে ঢোকার পরেই 2 রাকাত নামাজ পড়ে বসা, এটা কি ওয়াজিব, যেটা তরক করলে ডাইরেক্ট বসে গেলে গুনাহ হবে, নাকি এটা সুন্নাত? এটা নিয়ে ফোকাহে কেরামের মধ্যে মত পার্থক্য আছে। এ হাদিসকে বোঝার ক্ষেত্রে অ্যানালাইসিস করে, গবেষণা করে, এটা থেকে মাসআলা উৎকলনের ক্ষেত্রে ফোকাহে কেরামের মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, আমাদের দেশে ওলামায়ে কেরাম যে হানাফি মাযহাব আছে, আমাদের দেশে হানাফি মাযহাব এবং গোটা দুনিয়াতে হানাফি মাযহাব অনুযায়ী এটা ওয়াজিব না। এটা পড়লে অফুরন্ত সওয়াব হবে, অনেক ভালো কাজ, কিন্তু কেউ বসে গেলে গুনাহগার হবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, সেই হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পারি এটাকে উড়িয়ে দেওয়ার মতো আমল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকউদ হাত্তা ইয়ারকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়া ছাড়া, মসজিদে ঢোকার পর তাহিয়াতুল মসজিদ পড়া ছাড়া যেন সে না বসে। মসজিদে ঢুকলে নামাজ পড়েই যেন কি করে? বসে। অনেক ওলামায়ে কেরাম বলছেন চেয়ারে কেউ বসলে সেটা এক্সেপশন, আবার অনেকে বলছেন না, চেয়ারে বসলেও বসা, 2 রাকাত পড়ে তারপরে কি করবে? বসবে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যেন না পড়ে, ওই 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে। অতএব এটাকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের সমাজে কোনো গুরুত্ব আমরা এটাকে দেই না, এটা খুব গুরুত্বের সাথে দেখা উচিত। শুধু তাই নয়, একবার নয়, একাধিকবার এরকম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে একজন ঢুকেছে, বসে গেছে, পট করে ঢুকে নবীজি দাঁড় করায় দিয়েছেন, বলছেন তুমি 2 রাকাত নামাজ পড়ছো মসজিদে ঢুকার? বলেন না, পড়ি নাই। বলে দাঁড়াও, ওই 2 রাকাত পড়ো, তারপরে বসো। কত গুরুত্বপূর্ণ হলে এটা করেন। আর আমাদের সমাজে এটার কোনো গুরুত্ব তেমন নাই। মসজিদে ঢুকছেন, 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে এবার আপনি বসেন, অসুবিধা নাই। আর যদি আপনি না বসেন, ডাইরেক্ট নামাজ শুরু হয়ে গেছে ফরজ জামাত, তাহলে তো কোনো কথা নাই, আর ওইটা পড়া লাগবে না। এরপর প্রশ্ন হলো, আমি ব্যক্তিগতভাবে মোবাইলে অনেক আসক্ত, আমি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো, কিভাবে আসক্তি কমিয়ে আনবো? এই প্রশ্ন যিনি করেছেন, যদি অন্তর থেকে আপনি প্রশ্নটি করে থাকেন, তাহলে আপনাকে আমি স্যালুট জানাই, আপনার কপালে আমি চুমু খেতে চাই। রোগ ধরতে পারা, এটা হলো একজন মানুষের সুস্থতার পথে অর্ধেক পথ অগ্রসর হয়ে যাওয়া। আজ গোটা সমাজের সর্বস্তরের মানুষ, হুজুর বলেন কি সাধারণ মানুষ বলেন, ছাত্র বলেন কি বয়স্ক মানুষ বলেন, মহিলা বলেন কি পুরুষ বলেন, এমনকি শিশু, গোটা সমাজ আজ এই স্মার্টফোনের যে এডিকশন, এটার যে আসক্তি, এটার যে নেশা, এর নেশায় সব আসক্ত হয়ে মাতাল হয়ে গেছে। সমাজের বেশিরভাগ মানুষ রীতিমতো আমরা রোগী হয়ে গেছি। রাতে ঘুম ভেঙে গেছে হঠাৎ করে, গভীর রাতে মোবাইলটা একটু না হাতালে ভালো লাগে না, ঠিক না? রাতে শোয়ার সময় আর কিছু করি আর না করি, 2 হাতে মোবাইলটা ধরে টিপতে টিপতে মুনাজাত করতে করতে না ঘুমাইলে ঘুম আসে না, ঠিক না ভাই? ঠিক। রাস্তায় হাঁটতে হাঁটতে হাত দিয়া মোবাইলটা দেখতে 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 উষ্ঠা খাওয়ার আগ পর্যন্ত থামি না, ঠিক না ভাই? ঠিক। মোবাইল দেখতে 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 বউয়ের সাথে ঝগড়া লাগার আগ পর্যন্ত, যে মোবাইলের দিকে এত কেন তাকাও, একটু আমার দিকেও তাকাও, সংসারের দিকেও তাকাও, এই ঝগড়া লাগার আগ পর্যন্ত মোবাইলটা রাখি না। ভাইরা আমার, কি পরিমাণ সময় মোবাইল নিচ্ছে বলেন? আপনি যে আমরা যে স্ক্রল করি, যে ফেসবুকে ইউটিউবে স্ক্রল করেন যে আঙ্গুল দিয়ে, আঙ্গুল ক্ষয় হওয়ার দশা, এত ঘষাঘষি করতেছেন এটারে, আর স্ক্রল করে কি দেখতেছেন? নিচে কোথায় যাচ্ছেন? মনে হচ্ছে কিছু হারায় গেছে। কত কিলোমিটার যে স্ক্রল করছেন, করতে 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 এর কোনো এন্ডিং আছে, কোনো শেষ আছে? একটু ঘুরে কিছুক্ষণ পর পর নেট দুর্বল হলে আবার কতগুলো চলে আসে, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, ইবলিস আমাদেরকে নেশায় বুদ করে ফেলেছে, আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে, আখিরাতকে ভুলিয়ে রেখেছে। কত সংসার ধ্বংস হচ্ছে এডিকশনের কারণে, কত যুবকের যৌবন শেষ হয়ে যাচ্ছে, কত শিক্ষার্থীর ছাত্র জীবন ধ্বংস হয়ে গেছে, কত ব্যবসায়ের ব্যবসা লাডে উঠে গেছে, কত শিশুর জীবন শেষ হয়ে গেছে, চোখ শেষ হয়ে গেছে, শরীর ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র এই মোবাইলের নেশার কারণে। আজকাল তো বাবারা, মায়েরা
ছেলে মেয়ে একটু করলেই হলো আস্তে করে মোবাইলে কার্টুন বাইর করে ধরা দেয়, ঠিক না ভাই? ঠিক। এই জিনিসটা সন্তানের জন্য লাভের না ক্ষতির, এটা আমরা সবাই বুঝি। ক্ষতির যে সেটা আমরা সবাই, চোখ শেষ হচ্ছে, ব্রেন শেষ হচ্ছে, গোটা শরীর শেষ হয়ে যাচ্ছে, তারপরও আমরা দিচ্ছি। ভাইরা আমার, এটার আসক্তি থেকে বাঁচার উপায়টা কি? বাচ্চাদের কথাটা বলি। বাচ্চাদেরকে মোবাইলে আসক্তি থেকে বাঁচানোর প্রধান উপায় হলো, আগে মা বাবা মোবাইলের আসক্তি থেকে বাঁচতে হবে। আপনি নিজে দেড়াত মোবাইলে একটা টিপতে থাকবেন আর ছেলেরা বলবেন আব্বু ধরে না, খবরদার। এই ছেলে জীবনেও মোবাইল ধরা ছাড়বে। বাচ্চারা যা শুনে শিখে তার চেয়ে দেখে শিখে বেশি। শুনে যতটুকু শিখে বাচ্চারা, তার চেয়ে দেখে শিখে। আপনি মুখে বলতেছেন বাবা মোবাইল ধরতে হয় না, কিন্তু আপনি সারাদিন টিপেন, তখন সে মনে করে দুধ আব্বু আমারে বোধহয় কোনো কারণে আমার বোধহয় পিছায় রাখতে চাচ্ছে, উনি টিপে আগায় যাচ্ছে, আমার এই পিছায় রাখতে চাচ্ছে, অতএব আব্বুর ষড়যন্ত্র, এটা কোনোভাবে সহ্য করা হবে না, সে মোবাইল টিপে ঠিকই, ঠিক না ভাই? ঠিক। মা নিজে মোবাইল টিপে আর ছেলে মেয়েকে বলে এ তোরা পড়ালেখা কর। মাথা খারাপ, কিভাবে পড়ালেখা করবে পোলাপাই? অতএব মা বাবা অন্তত সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও মোবাইলের নেশা, এটা থেকে নিজেরা মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, সন্তানদের মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর জন্য ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলার রাস্তা করে দিতে হবে। আমরা ছোটবেলায় দৌড়াদৌড়ি করেছি, আপনারা যারা আমাদের বয়সী বা আরো বড় আছেন বয়সে, আপনারা ছোটবেলায় সব দৌড়াদৌড়ি করেছেন, গোল্লা শুট খেলেছেন, ফুটবল খেলেছেন, হাডুডু খেলেছেন, লাফালাফি করেছেন, অনেক কিছু করেছেন না? আপনাদের পেটে চর্বি জমার সুযোগ পাইছে? আর এখন পোলাপাইন দেখেন যে ওই যে কি সিক্স প্যাক না কি বলে, পেটের মধ্যে বাচ্চা পোলাপানের পেটে সিক্স প্যাক পড়ে বসে আছে, ঠিক না ভাই? ঠিক। ভাঁজ পড়ে গেছে চর্বি, কারণ ওটা তো দৌড়াদৌড়ি নেই, কোনো ঘাম ঝরানি নাই, পরিশ্রম নাই, সব ফার্মের মোরগ হয়ে বড় হচ্ছে। ফার্মের মোরগের মতো না, শরীরে টিপ দিলে দেখবেন বেশ করতেছে, কারণ শরীর কোনো স্ট্রং। আমরা দৌড়াদৌড়ি করেছি, ঘাম ঝরেছে, এবং পুকুরের মধ্যে 2বার 3বার সাঁতার দিয়ে ফেলেছি, গোটা শরীরের ব্যায়াম হয়েছে, শরীর স্ট্রং হয়েছে। আর এখন ফার্মের মুরগি প্রজন্ম আপনি তৈরি করতেছেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি ধ্বংস করতেছেন, হাতের মধ্যে আপনি অস্ত্র তুলে দিয়ে তাকে আত্মহত্যার দিকে আপনি নিয়ে যাচ্ছেন। অতএব তাদেরকে শারীরিক যে খেলাধুলা, এটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, এবং এর জন্য মা বাবা নিজে শরীক হতে হবে, তাদেরকে সাথে নিয়ে খেলতে হবে। এগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে এডিকশন থেকে রক্ষা করা যাবে ইনশাআল্লাহ। পরিবেশ দিতে হবে, বাচ্চাদেরকে বোঝাতে হবে কেন মোবাইল ফোন তাদের চোখকে, তাদের ব্রেনকে, তাদের শরীরকে ধ্বংস করে দেয়, বোঝাতে হবে তাদেরকে ইনশাআল্লাহ। এটা হলো বাচ্চাদেরকে বাঁচানোর জন্য। আর নিজেরা বাঁচবেন কেমনে? এটার জন্য দরকার হলো নিজের বিরুদ্ধে নিজে একটা অপারেশন করার পরিকল্পনা। নিজের অপারেশন নিজে তো সাধারণত করা যায় না, কিন্তু এই অপারেশন করতে পারবেন, এই অপারেশনে কোনো কাটাছেড়া করা লাগবে না। এটা হলো নিজের ট্রিটমেন্ট, মেন্টাল ট্রিটমেন্টের জন্য। সেটা কি? অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বা আইফোন ব্যবহার করেন তো, এই ফোনটা বিক্রি করে ফেলেন, কাউকে দিয়ে দেন, এবং একটা বাটনওয়ালা মোবাইল নেন। এটা করার জন্য কিন্তু কলিজা লাগবে একটা বিশাল বড়। ছোট কলিজার মানুষ এটা পারবে? হায়, ফেসবুক ছাড়া বাঁচবো কেমনে? ইউটিউব ছাড়া আমি বাঁচবো কিভাবে? হায়, বউ ছাড়া থাকা যাবে, কিন্তু ইউটিউব ফেসবুক ছাড়া থাকা যাবে, বাপমা ছাড়া থাকা যাবে, ইউটিউব ফেসবুক ছাড়া থাকা যাবে। এইরকম নেশা আজকাল যুবকদের মধ্যে হয়ে গেছে কি যায় নাই? একজনে বলে, কৌতুক বলে যে এক যুবক তার মায়ের দিকে তাকিয়ে হেসে রয়েছে, হাসি মুখে তার মায়ের দিকে তাকায় রয়েছে। তো বলে কি ব্যাপার, এরকম ঘটনা কিভাবে ঘটলো? আজকাল যুবক তো মায়ের দিকে তাকায় হাসার টাইম নেই, তার ব্রেইনে সবসময় ফেসবুক, ইউটিউব, টিকটক, এগুলা। সে মায়ের দিকে তাকানোর সময় নেই। তো ভাই আমো ভাত দাও, খানা দাও, বাইরে গেলাম, এইসব অস্থির, কারণ তার মাথায় ওইটা। তো বলে মায়ের দিকে তাকায় হাসছে, কারণ কি? বলে কারণ হলো মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে। মোবাইলের কি হয়েছে? আয়ু শেষ, চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য এখন আর কি করবে, এই জন্য মায়ের দিকে তাকায় একটু নির্মল একটা হাসি দিস। কথাটা কৌতুকের সুরে বললেও বাস্তব। আপনি যদি নির্মল হাসি দিতে চান, মনুষ্যত্বে ফিরে আসতে চান, তাহলে আপনার স্মার্টফোনের গলা চিপে কিছুদিনের জন্য ধরুন। চেষ্টা করা যাবে? কঠিন কাজ। আল্লাহ আমাদেরকে কঠিন কাজটা করার তৌফিক দান করুন। কিছুদিন আপনি নিজেকে এটা থেকে মুক্ত রাখেন, ব্যস্ত করে ফেলেন অন্যান্য কাজে, ভালো মানুষের সান্নিধ্যে থাকেন, সহজ হবে ইনশাআল্লাহ। আজকাল কি বলবো, হুজুর গায়রে হুজুর কেউ বাদ নাই, সব এই মোবাইলের ভিতরে কি ডুব দিয়ে আস, ঠিক না ভাই? ঠিক। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, শেখ সাহেব, হুজুর সাহেব, কোন সাহেব আমরা বাদ নাই।